আইসিটি খাতে কর বহতির মেয়াদ বাড়তে পারে বলে ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ১৩ বছর ধরে এই রিয়াদ পাচ্ছে আইসিটি খাত, কিন্তু এর ফল কি? রপ্তানি আয়ে এ খাতের অবদান ৫% নয়, তাহলে কর রিয়াদের সুবিধার বিনিময়ে কি পাচ্ছে বাংলাদেশ? এই নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজস্ব খাত বিশ্লেষক আব্দুল কাফি। আব্দুল কাফি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। এই যে প্রতিবেদনটি দেখলাম যে আসলে আইসিটি খাতের কর অব্যাহতি দেওয়া হচ্ছে, সেটি আমাদের আসলে এখন যেহেতু তথ্য প্রযুক্তির সময়, ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশে আগাচ্ছি, এটি আসলে কতটুকু জরুরি এবং এই খাত থেকে আমরা যথাযথ ফিডব্যাকটা পাচ্ছি কিনা? এটা জরুরি, এটা ঠিক আছে এবং এই খাতের অব্যাহতি ডিজার্ভ করে। কিন্তু একই সাথে গভর্নমেন্টের যে রিকোয়ারমেন্ট, যেটা দেশের যে রাজস্ব বাড়ানো দরকার, জিডিপি রেশিও বাড়ানো দরকার, সেদিক থেকে আমার মনে হয় যে এটা একটা একদম অব্যাহতি না দিয়ে হয়তো কিছুটা হয়তো আরোপ করে হয়তো এটা এই সেক্টরটাকে হয়তো কিছুটা সুবিধাও দেওয়া থাকলো। আবার সরকারের যে যে চাহিদাটা, যেটা রাজস্ব বাড়ানো, সেই দিকটা হয়তো কিছুটা মিনিমাইজ হলো। জি, একই সাথে যদি আমরা দেখি যে এখন বাজার ব্যবস্থাটা অনেকটা ক্ষেত্রে আইসিটি বা অনলাইনে চলে যাচ্ছে, আমাদের বিকিকিনি, সাধারণ বিকিকিনি থেকে শুরু করে আমরা সবসময় দেখছি যে মানুষ এখন অনলাইনমুখী। সেইখানে এই যে কর ছাড়টা, এটি আসলে জরুরি না? যেহেতু আওতাটাও বড় হচ্ছে, সেক্ষেত্রে এখানে সরকার কিছু ভাবতে পারে করের ব্যাপারে, কি বলবেন? আমার মনে হয় যে কিছুটা ভাবতে পারে, তবে হার্শলি করা ঠিক হবে না। এটা এমন পরিমাণ আরোপ করা ঠিক হবে না যেটাতে সাধারণ মানুষ যেভাবে এটা ব্যবহারে উদ্বুদ্ধ হচ্ছে, ব্যবহার করতে পারে, সেটা তাদের সঙ্গতির মধ্যে যাতে থাকে, সেভাবে করা যেতে পারে। জি, একটু একই সাথে যদি আইসিটি খাত নিয়ে আসলে বাজেটে কি ধরনের পরিকল্পনা থাকতে পারে, সেই জায়গা থেকে যদি আপনার কোনো সাজেশন বা পরামর্শ থাকে। আমি মনে করি যে এখানে ইনকাম ট্যাক্সের দিক থেকে আপনার যে অব্যাহতি আছে, সেটা যদি তুলতে হয়, তাহলে খুব মিনিমাম কিছু আরোপ করে কিছুটা সরকারও পেলো, আবার যারা ব্যবহার করছে তাদের যে যে যেটা তাদের ইনসেনটিভসটাও থাকবে। তো সেটা হতে পারে। আর ভ্যাটের আমি জানি যে কাস্টমসের দিক থেকে যারা বাইরে থেকে যে সফটওয়্যার আসে, সেটা কিন্তু 25% করা আছে, সেটা ঠিক আছে। আর আপনার যে যারা আইসিটি যারা ম্যানুফ্যাকচার করে, তাদেরকে কিন্তু এখানে অনলি 1% সিডি দেওয়া আছে, বাকি ভ্যাট, এসডি সবকিছু মাফ করা আছে। তো সেটা ঠিক আছে, অব্যাহত থাকতে পারে ইন্ডাস্ট্রিগুলোতে আমার মনে হয়। এবং যদি রাজস্বের চাপের দিকটা বিবেচনা করে হয়তো সেখানে 1-2% হয়তো বাড়ানো যেতে পারে। আর ভ্যাটে ইন্টারনেট, তারপরে আপনার প্রযুক্তি নির্ভর সেবা এবং ইন্টারনেটের ব্যবসা, এগুলোকে 5% করা আছে। দ্যাট মে বি কন্টিনিউড। আমি মনে করি যে এটা তো ঠিক থাকতে পারে। 5-এর বেশি করলে সেক্ষেত্রে এটা লোডটা বাড়বে। এই ইনসেনটিভস গুলো আমার মনে হয় এভাবে থাকতে পারে। জি, জনাব আব্দুল কাফি, অনেক ধন্যবাদ আমাদেরকে বেশ কিছু ব্যাপারে সাজেশন করার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।